আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি পালং শাক দিয়ে ডাল পুরি। পালং শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। পালং শাক আমাদের হার্ট ভালো রাখতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় মজবুত করে, রক্ত স্বল্পতা দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কতটা স্বাস্থ্যসম্মত হতে চলেছে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি গরম করে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন সম্পূর্ণ পানিটাই আমরা পুরির ডোতে ব্যবহার করে নিতে পারি। পানিটা ফুটে আসলে এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। এখন এই পালং শাকটাকে ঢাকা দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিব। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 2 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হবে। 2 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে পালং শাকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। পালং শাকটা ঠান্ডা হতে থাকুক। এই সময়ের মধ্যে আমরা পুরির ভেতরের পুরের জন্য ডালটা প্রস্তুত করে নিই। হাফ কাপ পরিমাণের মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে ডালটা সেদ্ধ হওয়ার পরে এক্সট্রা কোনো পানি না থাকে। সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার প্রেসার কুকারের মুখটা লাগিয়ে জাস্ট 2টা সিটি দিয়ে নিব। অন্যদিকে সেদ্ধ করে রাখা পালং শাকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এই পালং শাকগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। এখানে এই পেস্টটা তৈরির জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। যেহেতু পালং শাকটা সেদ্ধ করে নেওয়া, তাই খুব সহজেই এটা স্মুথ পেস্ট হবে। এখন এই পালং শাকের পেস্টটা একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সবটুকু পেস্ট একটা মিক্সিং বোলে ঢেলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ লবণ। টেস্টের ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনিও অ্যাড করছি। আর অ্যাড করছি 2 চা চামচ রেগুলার খাবার তেল। এখন এই সবগুলো উপাদান একটু সামান্য মিক্সড করে নিচ্ছি। এবার এই মিক্সচারটার সাথে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। এখানে আপনারা চাইলে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখনও অনেকটাই নরম আছে। অল্প অল্প করে ময়দা অ্যাড করলে ময়দার পরিমাণটা সঠিক থাকবে। আমি এখানে হাফ কাপ করে 3 বারে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। এরপর একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। ডোটা সিঙ্গারার মতন খুব বেশি শক্ত করা যাবে না। সাধারণ রুটি তৈরি করার মতন ডোটা নরম করেই তৈরি করতে হবে। ডোটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে পুরির ভেতরের পুরের জন্য ডালটা রান্না করে নিব। তার জন্য একটি ফ্রাইং প্যানে 4 টেবিল মতন রেগুলার খাবার তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। এর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করছি। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। সাথে হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করছি। যেহেতু ডালটা লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই এখানে আর এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে আপনারা চেখে দেখতে পারেন, প্রয়োজন হলে একটু লবণ অ্যাড করে নিতে পারেন। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এই পুরটার মধ্যে এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো মশলা অ্যাড করে নিতে পারেন। সব শেষে ঝালের জন্য 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করছি। চিলি ফ্লেক্সটাকে এই ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এবার পুরিগুলো তৈরি করে নিব। তার আগে তৈরি করে রাখা ডোটাকে আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেওয়ার পর এক একটা পুরি যে সাইজে তৈরি করব সেই অনুপাতে লেচি কেটে নিতে হবে। এরপর একটি করে লেচি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ ডালের পুর নিয়ে নিচ্ছি। পুরটা তুলনামূলক একটু বেশি নিতে হবে, এতে করে ডালের পুরিটা অনেক বেশি মজার হবে। এরপর চারদিক থেকে চেপে চেপে এরকম একটা পুটলির মতো তৈরি করে নিতে হবে। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি। হাত দিয়ে চেপে চেপে পুটলিটাকে লুচির শেপ করে নিচ্ছি। এবার আলতো করে বেলুন দিয়ে বেলে নিতে হবে।
এই সময় জোরে চাপ দিলে ভেতর থেকে পুর বের হয়ে আসতে পারে, তাই সামান্য চাপ দিয়ে আস্তে আস্তে লুচিগুলোকে বেলে নিতে হবে। এখানে বেলার প্রয়োজনে আপনারা সামান্য একটু তেল বা আটা ব্যবহার করতে পারেন। একইভাবে সবগুলো পুরি বানিয়ে নিতে হবে। পুরিগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। যেহেতু এই পুরিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে। তেলটা সামান্য গরম হয়ে আসলে তৈরি করে রাখা পুরিটা দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, এতে করে পুরিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। তাই তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে পুরিটা দিতে হবে। পুরিগুলো তৈরি করার সাথে সাথেই চেষ্টা করবেন ভেজে নেওয়ার। সবচেয়ে ভালো হয় একজন পুরিগুলো তৈরি করবে, অন্যজন পুরিগুলোকে ভেজে নেবে। এভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পুরিগুলো ভেজে নিতে হবে। এতে করে পুরির আউটার লেয়ারটা বেশ অনেকটাই মুচমুচে হবে, আর এই পুরির গাঢ় সবুজ কালারটাও নষ্ট হবে না। একইভাবে সবগুলো পুরি ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে মিডিয়াম আঁচে পুরিগুলো ভেজে নিলে পুরির কালারটা খুব সুন্দর আসে। এই তো এভাবেই সবগুলো পুরি ভেজে নিয়েছি। তো আপনারা দেখতেই পারলেন কত সহজেই তৈরি করে নিলাম অসাধারণ মজার এবং দারুণ পুষ্টিকর পালং শাকের ডাল পুরি। একটা পুরি ছিঁড়ে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরির ভেতরটাও ডালে ভরপুর, বাইরে থেকে মুচমুচে এবং ভেতরে ডালে ভরপুর এই পুরিটি অসাধারণ খেতে হয়। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।